যুবক ভাইরা একটু খেয়াল করে দেখবেন, যারা এই 31 নাম উদযাপন করার নিয়ত করেছেন এখন থেকে নিয়ত ছেড়ে দেন। এই গজবের রাত কোন উৎসব পালন করে কাটানো যাবে না, বরং আমার চিন্তা টেনশন করতে হবে। হায় হায়, এই রাতে যে পরিমাণ জিনা উৎসব হবে, মদ আর নর্তকীদের নাচানাচি হবে, আল্লাহ না জানি আজকে এই রাতে এমন গজব নাযিল করবে, ভূমিকম্প তৈরি হবে, পুরো পৃথিবীর সব শেষ হয়ে যাবে। এই ভয় থাকবে, আশঙ্কা করতে হবে, আশঙ্কা করতে হবে, মনকে বোঝাতে হবে, আরে যাবো না, আমি তো মরে যাবো। মনকে ডাক দিবেন, মন একটু চিন্তা করে দেখ, চোখের সামনে কত লাশ তুমি দেখেছো, কাফন পরিহিত, কাফনে পরানো কত লাশ তোমার চোখের সামনে এসেছে, কত লাশকে তুমি নিজ হাতে দাফন করেছো, কত লাশকে তুমি নিজ হাতে গোসল করিয়েছো। তোমার মনটা একটু নরম হয়, একটু বিগলিত হয় না? তারপরেও কেন গুনাহের জন্য এত রাখা, গুনাহ করার জন্য এত আগ্রহী কেন তোমার? ও মন কেন পদের জন্য, ও মন কেন সম্পদের জন্য এত কাড়াকাড়ি? মনকে বুঝা ডাকতেন, আমার তো চলে যেতে হবে কবরে, কবর তো নিয়মিত আমাকে ডাকছে, ও আমার বাসিন্দা, আনা বাইতুল ওয়াহদা, আমি একা দেখো, তুমি আসবা, এখানে কোনো শান্তি পাবে না, এখানে কোনো বাড়ি পাবে না, আসবা তো আসবা, একাকী থাকতে হবে এখানে। শীতের রজনীতে আমরা কি করি? শীতকালে শীতের পোশাক পরিধান করি, পায়ে মোজা পরি, শরীরে জ্যাকেট পরি, সোয়েটার পরি, কোট পরি, বড় বড় পাঞ্জাবি পাজামা পরি, রাত্রিবেলা লেপের নিচে কম্বলের নিচে আহারে ঘুমাতে যাই। কিন্তু একটা লাশকে বা আমি যদি মৃত্যুবরণ করি, আমাকে তো তখন বালিশ দেওয়া হবে না, লেপ কম্বল দেওয়া হবে না, ওই ঠান্ডা মাটির মধ্যে আমাকে শুয়ে দাও, ঠান্ডা মাটির মধ্যে শুয়ে দাও। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, এখানে একা থাকতে হবে। শুধু তাই না, আনা বাইতুদ দুদ, আমি পোকা মাকড়ের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আমার মধ্যে কীটপতঙ্গ আছে, আমার মধ্যে সাপ আছে, আমার মধ্যে বিচ্ছু আছে, এগুলো তোমাকে দংশন করবে। 31 নাইট উদযাপন করতে যাবা, পরের দিন যদি তুমি মারা যাও, ওই 99টা সাপ তোমাকে পেঁচিয়ে পেঁচিয়ে দংশন করবে। এবং মনকে বোঝাতে হবে, মনকে বুঝাবেন, খবর রাখতে হবে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার কাছে আসবা, আকাম কুকাম করে আসবা, তো চতুর্পাশ থেকে আমি মাটি দিয়ে তোমাকে এমন ভাবে চাপ দেব, এক পাথরের হাড়গুলো আরেক পাথরের মধ্যে ঢুকে ফাঁকি ফাঁকি। কবরে হবে আমাদেরকে বাস্তবেই ডাকতেছে, তা হাদিস শুনলাম। এভাবে নিজের মনকে বুঝাবেন, যাদের মন গুনাহ থেকে বাঁচতে চায় না, ইচ্ছে করলেও গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন না, তারা এইভাবে চিন্তা করবেন, দুটা চোখকে বন্ধ করে মনকে বুঝানোর চেষ্টা করবেন। সারা পৃথিবীর অবস্থা এখন এমন পরিস্থিতি, সারা পৃথিবীতে এখন শুধু গুনাহ আর গুনাহের জয় জয়কার অবস্থা। জুলুম, নির্যাতন, অত্যাচার, অবিচার, অনাচার, কিয়ামতের যতগুলো আলামত, ছোট ছোট আলামতগুলোর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সবগুলো আলামত প্রকাশ পেয়েছে, চলতেছে। কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটা সময় আসবে যখন মানুষগুলো সকাল বেলায় মুমিন অবস্থায় উঠবে, তো বিকাল বেলায় ঈমান হারা হয়ে যাবে, বিকাল বেলায় ঈমানদার থাকবে, তো সকাল বেলা বেঈমান হয়ে যাবে। পরিস্থিতি কিন্তু এখন এমন চলছে, ঈমানকে টিকিয়ে রাখা আমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, খুব কঠিন। একের পর এক এমন ইস্যু সামনে আসে, এমন বিষয় সামনে আসে যে সেগুলো থেকে বেঁচে থাকা ঈমানদারের জন্য খুব কঠিন, আবার সেগুলোতে লিপ্ত হলে মানুষের ঈমান চলে যায়। পরিবেশটা এখন এমন চলতেছে। 2-4 দিন পরেই শুরু হবে নতুন বছর, 2024 শেষ হতে চলেছে, 2025 সাল শুরু হবে। এই শুরুকে কেন্দ্র করে, যাকে আপনারা 31 নাইট হিসেবে চিনেন, এই 31 নাইট
এমন ভাবে আপনার আমার সন্তানেরা মুসলমানের বাচ্চা উদযাপন করে, যেভাবে ছাত্রীরা উদযাপন করলে মুসলমানের বাচ্চা মুসলমানিত থাকতে পারে, ঈমান থাকতে পারে। অনেকেই জেনে, অনেকেই না জেনে, কেউ ইচ্ছা কেউ অনিচ্ছা এই পাপের মধ্যে জড়িয়ে পড়ে। মেরে মমতা 31st নাইট এই রাতকে উদযাপন করা, নববর্ষকে সুস্বাগতম জানানো, এটা কোন মুসলমানের কালচার না। এটা মুসলমানের কালচার না, কৃষ্টি কালচার। সেটা হলো পশ্চিমা। এর ইতিহাস খুব খারাপ, বহু আগের ইতিহাস। বাংলাদেশে এটা কিন্তু বেশি দিন আগে চালু হয় না। আমাদের ছোটবেলায় মনে হয় আমরা শুনি, বড় বাবা বলে শুনতেছে যে 31st নাইট নামক একটা রাত উদযাপন করা। খ্রিস্টপূর্ব 46 সালে এটাকে পালন করা শুরু করা হয়। ইরানের পত্তলিকা মূর্তি পূজারীরা এটার সূচনা করেছে। এরপরে খ্রিস্টানরা এটাকে আরো সুন্দর করে মডিফাই করে আরো বড় আকারে এই দিনকে উদযাপন করতে শুরু করেছে। সেই পত্তলিক মূর্তি পূজারীদের একটা বড় দেবতা ছিল। সেই দেবতার নাম হলো জানুস। কি নাম? জানুস। সেই জানুসের দুইটা চেহারা, সামনে আছে একটা, পিছনে আছে। তাদের আকীদা বিশ্বাস হলো এই জানুস নামক দেবতাকে যদি কেউ খুশি করতে পারে, পূজা করে, তাহলে এই জানুসের পিছনে একটা চেহারা আছে, সেই পিছনে সব কিছু দেখতে পারে। সে যার উপর সন্তুষ্ট হবে, ওই ব্যক্তির পিছনের সব পাপ রাশি সে মোচন করে দিবে। ভবিষ্যতে যা কিছু হবে সব কিছু সে দেখতে পারে, তার ভবিষ্যৎ মঙ্গল করে দিবে সে। এটা হলো তাদের আকীদা বিশ্বাস। আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, জানুস থেকে এরকম ইতিহাস চলে আসে। খ্রিস্টানরা যখন ইসরায়েলি সন তথা খ্রিস্টাব্দ সাল গণনা করতে শুরু করেছে, হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখকে কেন্দ্র করে তারা এই বছর সাল গণনা শুরু করেছে। বছরের প্রথম মাস সেটার নাম কি রাখবে, তখন ওই দেবতার নামে নামকরণ করেছে জানুয়ারি। জানুস থেকে জানুয়ারি, শিরকি নাম, নামের মধ্যে শিরকে ভরপুর। তো তারা কি করে, এই রাতটাকে একদম 5:30 যখন 12টা বেজে যায়, ঘড়ির কাঁটা 000 হয়ে যায়, সব 12টা 1 মিনিটে শুরু হয় তাদের উদযাপন। বিশ্বাস ওইটাই, নতুন বছরকে স্বাগতম জানাবে, ওই দেবতা খুশি হবে, নতুন বছর ভালোভাবে কাটবে তাদের। মেরে মর্যাদা, মোট কথা হলো 31st নাইট উদযাপন করা এটা মুসলমানদের কৃষ্টি না, মুসলমানদের কালচার। মুসলমানের সন্তানরা ইতিহাস জানে না, বিধায় তারা এখানে পালন করে। কেমনে পালন করে আপনারা ভালো জানেন। সারা রাত ঘুম নাই, বারবার 1 মিনিট উদযাপন শুরু করতে হবে। হোটেল গুলোতে শোনা যায় এরকম যে মদের বার খালি হয়ে যায়, মদ বিক্রি করতে করতে। গান বাজনা, নর্তকীদের নাচানাচি, জিনা, ব্যভিচার সব হয়ে যায়। মেরে মমতা, ঈমান ধ্বংসের কারণে, সব কিছু ঈমান ধ্বংসের কারণ। 31st নাইট মুসলমানরা উদযাপন করতে পারবে না, অনেক কারণ আছে। কয়েকটা কারণ আমি আপনাদেরকে শোনাই। এক নম্বর কারণ হলো এই 31st নাইট, এই যে উৎসব, এটা হলো বিজাতীয় কালচার, মুসলমানদের কালচার না। এই জন্য মুসলমান সেখানে অংশগ্রহণ করতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। বিজাতীয় কৃষ্টি কালচারে যারা সাদৃশ্যতা অবলম্বন করবে, ওই
ওই মুসলমানগুলো বিজাতিদের সাথে উঠবে, তাদের দলভুক্ত হিসেবে গণ্য। তাদের দায়িত্ব ভালো লাগে, আল্লাহর নবী বলেন ঠিক আছে, যেহেতু বেশি ভালো লাগে, মজা লাগে, তোমাকেও সেই দলের মধ্যে গণ্য করা হবে। কিয়ামতের ময়দানে তুমি তাদের দলভুক্ত হয়ে উঠবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরাতুল আলে ইমরানের 19 নম্বর আয়াত কারীমা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নাই। ইসলাম তোমার ভালো লাগে না, তুমি তো বড় সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন কোন রকম দরখাস্ত ছাড়া আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন, ইসলামের সুশীল ছায় করে জায়গা দিয়েছেন। সেই ইসলাম পালন করেও ইসলামের গণ্ডির বাইরে গিয়ে বিজাতীয় কৃষ্টি কালচার যদি আমি পালন করি, নবীর ধমকি মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, তার অন্তর্ভুক্ত হয়ে যায়। সূরা আলে ইমরানের 58 নম্বর আয়াতে কারীমা আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া এর বাইরে গিয়ে যদি কেউ কোনো ধর্ম তালাশ করে বা কালচার তালাশ করতে চায়, ফালান ইউকবালা মিনহু, সেটা তার থেকে কখনোই গ্রহণ করা হবে না, কখনোই গ্রহণ করা হবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা। এইজন্য কোন মুসলমান ওই রাত্রে উৎসবে মেতে উঠতে পারে না, বছর শেষ হয়ে যাচ্ছে। যদি আপনি আসলেই নতুন বছরকে স্বাগত জানাতে চান, এটাকে নিয়ে চিন্তা ফিকির করতে চান, তাহলে চিন্তাটা তো এমন হবে, আরে বছর শেষ হয়ে যাচ্ছে, আমার জীবন থেকে একটা বছর শেষ হয়ে গেল, আমার জীবনের যে ক্যালেন্ডার সেখান থেকে একটা ক্যালেন্ডার বাতিল হয়ে গেছে। আমার জীবনের ধারা থেকে 365 দিনের 365টা ঈদ খসে খসে পড়ে গেল। আমার জীবন তো ছোট হয়ে আসছে, আমার জীবন তো ছোট হয়ে আসছে, আমি বড় হচ্ছি না। রব্বুল আলামিন যদি আমার বয়স রাখেন 60 বছর, আমার বয়স যদি রাখেন 70 বছর, সেখান থেকে প্রতি বছর একটা করে বছর আমার জীবন থেকে চলে যাচ্ছে। 30 বছর হয়েছে মানে আমার জীবন থেকে 30 বছর শেষ হয়ে গেছে, আর মাত্র 30 বছর বাকি আছে। চিন্তা তো সেটা করবেন, বড় হচ্ছে, বয়স বাড়ছে, চিন্তা করলে চলবে না। বরং চিন্তা করতে হবে আমার বয়স কমে যাচ্ছে, বয়স যত কমছে কবরের রাস্তা তত কাছাকাছি আসছে, কবরে যাওয়ার পথ তত ছোট হয়ে আসছে। চিন্তা তো এটা করা উচিত। এইটা না করে আমরা কি করি? আনন্দে মেতে উঠি, উল্লাস করি। মেরে মুহতারাম, এই রাত্রে স্বাভাবিকভাবে আমরা দেখি, শুনি, পরের দিন পত্রিকা পড়লেও দেখা যায় কত অঘটন ঘটে। মুসলমানরা আছে, মুসলিম মেয়েরা পর্যন্ত এই রাত্রে ছোট ছোট পোশাক পরিধান করে, আর পোশাক পরে তারা উলঙ্গ হয়ে রাস্তায় বের, হোটেলগুলোতে যায়, পার্কে যায়, বাসুরির আঙ্গিনায় আড্ডা দেয়, সবগুলো হারাম। এগুলোতে এমনিতেও হারাম, ওই রাতকে কেন্দ্র করে আরো বড় ধরনের হারাম। মেরে মুহতারাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে 2118 নম্বর হাদিস বর্ণনা, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিফানি মিন আহলিন নার ইলাম হারামা। দুইটা দল আছে যারা জাহান্নামী হবে, ওই দুই দল জাহান্নামীকে আমি দেখি নাই, নবীজি তাদেরকে দেখান নাই জাহান্নামী, তবে ওই দুই দল জাহান্নামী। সিফানি মিন আহলিন নার, দুইটা দল হলো জাহান্নামী। কওমুন মা'হুম সিয়াতুন কা'আযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। এক দল হলো যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকে, ওই চাবুকের মাধ্যমে অন্যায়ভাবে মানুষকে প্রহার করে। জুলুমকারী, জালেম, যারা অন্যায়ভাবে মানুষকে নির্যাতন করে, ওই অন্যায়ভাবে নির্যাতনকারী জালেম তারা জাহান্নামী হবে। এক নাম্বার গ্রুপ। দুই নাম্বার গ্রুপ নিসা
কাসিয়াতুন আরিয়াত, ওই সকল নারী যারা কাপড় পরে উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ মানে আপনারা ভালো বুঝবেন, কাপড় পরেছে, কাপড় না পরার মতোই মানে এত ছোট জামা, এত আশা, এত টাইট ফিট জামা পরেছে, শরীরের গঠনগুলো বোঝা যায়। আল্লাহ নবী বললেন এই মেয়েটা কাপড় পরেছে, এটা বলা হবে না, বরং তাকে বলা হবে উলঙ্গ। নিসাউল কাসিয়াতুন আরিয়াত, তার দৃষ্টিতে সে কাপড় পরেছে, অথচ হাদিসের দৃষ্টিতে তাকে বলা হয়েছে উলঙ্গ। মুমিনাতুন মালিনাত, এই নারীরা যখন রাস্তা দিয়ে হাঁটে তারা নিজেরা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়। মালিনাত ওয়া মুমিনাত, অন্য পুরুষদেরকেও তাদের প্রতি আকৃষ্ট করে। এমন মেয়ে আমাদের সমাজে আছে না? চলে না এভাবে রাস্তাঘাটে বেরোলে দেখা যায়। নাউযুবিল্লাহ, বুঝার কোনো কায়দা নাই, এটা মানুষ না পশু, এমন পোশাক পরিধান। আল্লাহ নবী বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরে তারা উলঙ্গ। মুমিনাতুন মাইনাত, অন্যদেরকে তাদের প্রতি আকৃষ্ট করে, নিজেরাও অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়। এদের পরিণাম কি হবে? রাসূল হাদিসের শেষে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই না, ওয়ালা ইয়াজিদুনা রিহা, এমনকি জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত এরা পাবে। ওয়া ইন্না রিহাহা লাতুজারু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুঘ্রাণ শত শত মাইল দূর থেকে পাওয়া যায়। কোন কোন বর্ণনা আছে 500 মাইল দূর থেকে, 500 বছরের রাস্তা দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু এই নারীরা যারা কাপড় পরে উলঙ্গ, এই সকল নারীরা জান্নাতের সুঘ্রাণটুকু পর্যন্ত পাবে না। এদের আরেকটা বর্ণনা আছে, রুকুসুহুন্না কাসদিবাতিল মুখতিল মাইলা, মাথার চুলগুলো কুচের মতো হেলে দুলে চলে, মাথা খোলা রাখে, চুল খোলা রাখে, বিভিন্ন স্টাইলে চুলকে বেঁধে আছড়িয়ে খোলামেলা ভাবে রাস্তায় চলাফেরা করে। এই সকল নারীরা কখনো জান্নাতে যাবে না। মেয়ের মাথা, এই জন্য এই রজনীটা এটা একটা বরকতময় রজনী না, গজবপূর্ণ রজনী। মেয়ের মাথা দেখবেন অনেকে এই রাত উদযাপন করে আগে থেকে প্রস্তুতি নেয়, শরীরের বিভিন্ন জায়গায় কলকি আঁকে, চেটু করে, হ্যাপি নিউ ইয়ার 2024 লেখে, 25 লেখে, মানে এগুলো হারাম হারাম হারাম। কোন মুসলমানের সন্তান শরীরের মধ্যে কলকি আঁকতে পারে না, চেটু করতে পারে না, এগুলো হারাম। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে লানাত করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারী শরীফের বর্ণনা 5940 নম্বর হাদিস। قال عبد الله بن عمر رضي الله تعالى عنه لعن النبي صلى الله تعالى عليه وسلم الواصلة والمستوصلة। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সকল নারীদেরকে লানত করেছেন যারা বড় চুল লাগায়, চুল যেটা আছে তো আছে, এর সাথে আরো নতুন চুল লাগিয়ে চুলকে বড় করে অন্যদেরকে লাগিয়ে দেয়, এদের উপর লানত করেছেন। ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা, যারা শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ফুলকি আঁকে, শরীরের মধ্যে ফুলকি আঁকে, ট্যাটু অঙ্কন করে, এদেরকে আল্লাহর নবী লানত করেছেন, অভিশাপ। মেরে বান্দা, এই সব কিছু হারাম, সব কিছু হারাম। এই জন্য মুসলমানের সন্তানেরা এই রাত্রিকে উদযাপন করতে পারে। এই রাতকে উদযাপন না করতে পারার আরেকটা কারণ হলো এই রাত্রে আতশবাজি হয়। কি হয়? আতশবাজি হয়। স্বাভাবিকভাবে কিন্তু কেউ উদযাপন করে না, শুধু ছাদে দাঁড়িয়ে থাকে। যারা আসলে উদযাপন করে, অনুষ্ঠান করে, তারা দেখবেন কত কিছুর ব্যবস্থা করে। এই ঢাকার শহর এমন একটা পরিস্থিতির মুখে তারা ফেলে, মনে হয় এই দালানগুলো কাঁপতেছে, ঢাকার মাটিটা কম্পন তৈরি হয়ে গেছে। এই মাটিগুলো এমন পরিস্থিতি।
বাচ্চারা ঘুমাতে পারে না, মুরব্বীরা ঘুমাতে পারে না, হার্টের রোগী যারা আছে হার্ট অ্যাটাক করে মারা যায়, শিশু বাচ্চারা অনেক সময় মারা যায়, কত পত্রিকা আসে। কত বড় হারাম কাজ, কত বড় গুনাহের কাজ। আমি মুসলমান, আমার পাশের বাসার মানুষকে আমি কষ্ট দিচ্ছি, আমার প্রতিবেশীকে আমি কষ্ট দিচ্ছি, আমার কারণে বাচ্চারা ঘুমাতে পারে না, মুরব্বীরা ঘুমাতে পারে না, তারা আমাকে বদদুয়া দিচ্ছে। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনা আল-মুমিনিনা ওয়াল-মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। যারা মুমিন পুরুষ ও মুমিনা নারীদেরকে কষ্ট দেয় অন্যায়ভাবে কষ্ট দিচ্ছে, ওই রাতে যারা আতশবাজি করে ফটকা ফোটায়, পাশের মানুষটা যে কষ্ট পাইল, সেই মানুষটাকে কোনো দোষ আছে? কোনো দোষ নাই তো। আল্লাহ সেই কথাই বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনা আল-মুমিনিনা ওয়াল-মুমিনাতি বিগাইরি মাকতাসাবু। অন্যায়ভাবে যদি মুমিন পুরুষ আর মুমিনা নারীদেরকে কেউ কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, এরা প্রকাশ্যে গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে, প্রকাশ্য গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে। এরা হলো গুনাহগার, এরা হলো তহমতদানকারী। মেরে কথা, এজন্য এই রাতকে কেন্দ্র করে মুসলমানরা অনুষ্ঠান করতে পারে, উদযাপন করতে পারে না, বরং মনে মনে থেকে ঘৃণা। যদি শক্তি থাকে প্রতিহত করুন। আপনার বাসার ছাদে ভাড়াটিয়ারা যেন এই কাজ করতে না পারে আপনার দায়িত্ব। আপনি তাদেরকে প্রতিহত করবেন, নিষেধ করবেন যদি শক্তি থাকে। আর শক্তি যদি না থাকে কি আর করবেন? মনে মনে ঘৃণা করবেন, নিচে যাবেন। মেরে বাচ্চারা, এই রাত্রে গান বাজনা হয়, নর্তকীরা নাচানাচি করে, হোটেল গুলোতে, বড় বড় হোটেল গুলোতে যারা অনুষ্ঠান করে গান বাজনা হয়, ঢোল নাচে, নর্তকীদেরকে আনা হয়, মদের বোতল সামনে থাকে, মাথা হয়ে নাচানাচি করে, লাফালাফি করে, জিনাবে বিচারে লিপ্ত। গান বাজনাতে বিদায় হারাম, গান বাজনা বিদায় হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে ইরশাদ করেছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। মানুষের মধ্যে কত মানুষ আছে যারা গান বাজনা কিনে, অনর্থক কথাবার্তাকে কিনে ক্রয় করে গান বাজনা করে, মানুষদেরকে আল্লাহর পথ থেকে বাধা প্রদান করার জন্য হাসির ছলে, খেয়াল তামাশা, আনন্দ ফুর্তি করার জন্য গান বাজনা অবলম্বন করে। আল্লাহ বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। সাধারণ শাস্তি না, আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, মুহিন মানে লাঞ্ছিত করা, লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ করেছে। মেরে মাতা ইবনে মাজাহ শরীফের 4020 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها। আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা মদ পান করবে, কিন্তু নাম দিবে অন্য, মদ বলে পান করবে না, অন্য নাম দিবে, ফেন্সিডিল, হেরোইন, বাবা, ইয়াবা ইত্যাদি নাম দিবে। মাদক বলবে না, মদ বলবে না। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা এভাবে মদ পান করবে এবং ওয়াইয়াযাফু আলা রুউসিহিম বিল মাআসি, এর সামনে ঢোল বাজতে থাকবে, বিভিন্ন ধরনের বাজনা থাকবে, বাজনা বাজাবে। ওয়াল মুগান্নিয়াত, নর্তকীরা পাশে নাচানাচি করবে। এটা হয় কি হয় না?
এই রাতে আরো বেশি হবে। তাহলে 5 নাইটকে উদযাপন করতে গিয়ে তাই না ঘোষণা এভাবে করবে, মিলেমিশে মদ পান করবে, নাচানাচি করবে, গান বাজনা করবে, বিভিন্ন বাজনা তালে তালে নিজেরা নাচবে, মদ পান করে মাদক সেবন করে মাতাল হবে। এই জন্য মুসলমানের সন্তানেরা এই রাতকে উদযাপন করতে পারে। বেরে মুহতারাম, সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এবং ভাগ্য গণনা করার জন্য যে তীর নিক্ষেপ করা হয় সেগুলো, এই সব কিছু হলো রিজসুম, নাপাক জিনিস, অপবিত্র জিনিস, মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। মদ পান করা শয়তানি, শয়তানের কাজ। জুয়া খেলা শয়তানি, শয়তানের কাজ। এই সব কিছু হলো নাপাক। আল্লাহ বলেন ফাজতানিবুহু, এগুলো থেকে তোমরা বিরত থাকো, বেঁচে থাকো, দূরে থাকো, কাছে যেও। মেরে মুহতারাম, এই রাতকে কেন্দ্র করে কোটি কোটি টাকা অপচয় করা, এমনিতে খেলে দেয়, কোনো কাজে লাগে না। নর্তকীদেরকে দিয়ে দিচ্ছে, মদ কিনে খরচ করছে, গান বাজনায় খরচ করছে, এমনিতে সাজগোজ আতশবাজি কিনতে গিয়ে বাস খরচ করছে। কোটি কোটি টাকা অপচয়, কোটি কোটি টাকা অপচয়। আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। অপচয় করতে পারো না, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা কোনো অপচয়কারীকে পছন্দ করে না। শুধু অর্থের অপচয় বিষয়টা এমন না, সময়ের অপচয় হয়। সারাটা রাত গুনাহের মধ্যে লিপ্ত থাকে। এক মুহূর্ত সময়ের দাম কত আপনি জানেন? এক মুহূর্ত সময়ের দাম কত? হাসরের ময়দানে এক মুহূর্ত সময়ের জন্য আপনাকে আমাকে আফসোস করতে হবে। আজকে 35 নাইট উদযাপন করতে গিয়ে সারা রাত আমি নষ্ট করলাম, এই রাতের হিসাব দিতে হবে না। কোটি কোটি টাকা অপচয় করা হচ্ছে, এই টাকার হিসাব দিতে হবে না, দিতে হবে। পুঙ্খানুপুঙ্খানুভাবে রবের দরবারে দিতে হবে। এই হাদিস আমি আপনাদের সামনে প্রায় বলে থাকি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে 4টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? এই 4 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত বনি আদম চুল পরিমাণ এদিক সেদিক যেতে পারবে। লা তাযালু কদমা আবদিন ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন আরবা'। 4টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত বনি আদম তাদের পাকে চুল পরিমাণ নাড়াতে পারবে না, সামনে বাড়াতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন থাকবে আন হায়াতিহি ফি ফাতনা, লম্বা সময়ের হায়াত, 60 বছর 70 বছরের জিন্দেগি কোন কাজে ব্যয় করছেন শব্দ। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছেন হিসাব দাও। যৌবনকাল কি 35 নাইট উদযাপন করতে গিয়ে একটা রাত এখানে নষ্ট করেছিলে কিনা হিসাব দাও। লম্বা হায়াতের একটা রাত 35 নাইট উদযাপন করতে গিয়ে কোরআনের মধ্যে কাটা কাটিয়েছো কিনা হিসাব দাও, দিতে হবে। ওয়ান মালিহি, ওই যে টাকা নষ্ট করতেছি, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে ওই টাকার হিসাব দিতে হবে। ওয়ান মালিহি, মাল সম্পর্কে 2টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন মিন আইনা ইকতাসাবাহু, ওই সম্পদ ওই মাল কোথা থেকে অর্জন করেছিলে। 2 নাম্বার প্রশ্ন ফিমা আনফাকা, আর কোথায় খরচ করেছিলে, কোথায় খরচ করেছো। তাহলে প্রশ্ন উচ্চারণ করতে গিয়ে কয়টা টাকা খরচ করেছো হিসাব দাও। হারাম কাজে কয়টা টাকা খরচ করেছো হিসাব দাও। টাকা তো আমি তোমাকে দিয়েছিলাম, আমার নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামতকে কোথায় ব্যয় করেছো, নিয়ামতকে কোথায় কাজে লাগিয়েছো আমাকে হিসাব দাও। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকা, সম্পদ কোথা থেকে অর্জন করেছো আর কোথায় ব্যয় করেছো হিসাব দাও।
4 নম্বর প্রশ্ন থাকবে আন ইলমিহি মাযা আমিলা ফিহি, ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বান্দা তুই তো জানতে তোর সামনে খতিব সাহেব ওয়াজ করেছিল 35 মিনিট উচ্চারণ করা মুসলমানের জন্য হারাম, তোর জন্য হারাম। যে হারাম থেকে তুই বেঁচে থেকেছিলে নাকি তুই হারামের মধ্যে লিপ্ত হয়েছিলেন, হিসাব দিতে হবে। সম্পদের হিসাব হবে, সময়ের হিসাব হবে। এই রাতকে উদযাপন করতে গিয়ে গুনাহের মধ্যে জড়াচ্ছেন, সময় নষ্ট করছেন, অর্থের অপচয় করছেন, সব কিছুর পুঙ্খানু হিসাব দিবেন কে? আল্লাহ। আল্লাহ হিসাব দিবেন, কাউকে ছাড়তে হবে। অভিভাবকরা অনেক সময় মনে করেন যাক না একটা রাত্রি তো উদযাপন করে আসেন, সারা বছর সন্তানকে খুব আগলে রাখে। স্কুলে যেতে যায় না মেয়েটাকে একা একা, মা নিয়ে যায়, আসতে যায় না একা একা, মা আবার নিয়ে আসে। কিন্তু ওই রাত্রে ছেড়ে দেয়, যাক একটা রাত্রি তো একটু বন্ধুর সাথে ঘুরে আসেন। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিন, একদিনই তো যাবে, একটু ঘুরে আসেন। একদিনই তো আপনার সন্তানের সব শেষ হয়ে গেছে। আপনি কি এটা চিন্তা করেন না? আপনার মেয়ের, আপনার ছেলের ইজ্জত নষ্ট হওয়ার জন্য সারা বছর করতেন নেই, একদিনই তো যথেষ্ট। জবাব আপনাকেও দিতে হবে, অভিভাবক হিসেবে আপনারাও জবাব দিতে হবে। মেয়ে মুহতারাম, তো মুসলমানের সন্তান এই রাতকে উদযাপন করতে পারে। আরেকটা কারণ হলো এই রাত উদযাপন করতে না পারা, এই রাত্রে জিনাহের চলাচল হয়, ব্যভিচার। হাজারো যুবক যুবতী, লাখো যুবক যুবতী ব্যভিচারে লিপ্ত, মাতাল হয়ে এই আকাঙ্ক্ষা করে। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আরে জিনা তো করবেই না, জিনা তো করা সম্পূর্ণ নিষেধ। লা তাকরাবু, আল কুরব শব্দের অর্থ উলামায়ে কেরাম যারা আছেন বুঝেন, সাধারণ পাবলিক আপনাদেরকে বলি সহজে, আল কুরব শব্দের অর্থ হলো কাছাকাছি যাওয়া। আল্লাহ বলেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যায় না। জিনা করব না এই কথা বলেন, লা তাসনু এই কথা বলেন না। আল্লাহ বলেন লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যাবে না। মানে হলো জিনা হতে পারে, ব্যভিচার হতে পারে, এমন কোন কাজের কাছেও যাইবা না। ওই রাত উদযাপন করতে গেলে, মদ পান করলে, গান বাজনা নর্তকী গেলে, তালে তালে নাচতে গেলে তোমার জিনাহের মধ্যে লিপ্ত হওয়ার শতভাগ সম্ভাবনা আছে। সুতরাং ওই রাতকে উদযাপন করার ধারে কাছেও যাওয়া যাবে না। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা হলো ফাহিশা। ওয়া সাআ সাবিলা, সবচেয়ে নিকৃষ্ট এবং মন্দ কাজ হলো ব্যভিচার করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহর কিছু প্রিয় বান্দাদের গুণাবলী বর্ণনা করেছেন। সেখানে একটা গুণ আছে, আল্লাহর প্রিয় বান্দা তারা যারা লা ইয়াজনুন, ইবাদুর রহমান তারা যারা লা ইয়াজনুন, জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। মেরে মুহতারাম, এই রাতে এরকম হয় কি হয় না? হয়। এই জন্য আমরা অনেকে বলতে হুজুর আমরা তো এগুলো করি না। আপনি না করেন, কিন্তু এই রাত আসলে যারা উদযাপন করে সেই ইহুদি খ্রিস্টানরা নিয়ে দেখেন এরকম হচ্ছে। এই রাতকে কেন্দ্র করে আগে থেকে প্রস্তুত নেই আকাম করার জন্য। এই রাত্রে এটা হয়ে থাকে, আপনি হয়তো পারবেন না। সুতরাং যে রাত্রে এই এরকম উল্টা পাল্টা হয়, জিনা ব্যভিচারের চলাচল হয়, মাদক সেবন করা হয়, ওই রাতের অনুষ্ঠান আমি করবো না, আমি যাবো না, এটা তো আমার না। মানচা সাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এটা ইহুদিদের, খ্রিস্টানদের, ভক্তদের, মূর্তি পূজারীদের আমি করেছি। মেরে মুহতারাম, এই জন্য এই রাতকে উদযাপন করা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, বুখারী শরীফের 6138 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رجل يا رسول الله, একজন লোক নবীজির দরবারে আসছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু যামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মারাত্মক অপরাধ কোনটা, সবচেয়ে বড় অপরাধ কোনটা? قال رسول الله صلى الله عليه وسلم أن تجعل لله ندا وهو خلقك, সবচেয়ে মারাত্মক অপরাধ হলো ওই আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানানো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, শিরক করা। এটা হলো সবচেয়ে মারাত্মক অপরাধ।
সাহাবী আমার বললেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোন গুনাহটা সবচেয়ে মারাত্মক? নবীজি বললেন আনতা কতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াদআমা মাআকা, দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা। সন্তান নিলে খাওয়াবো কি? সন্তান যেটা হয়ে গেছে ওইটার কথা। সন্তান নেব, একটা দিয়েছি এটাকে নিয়ে তো বিপদে আছি, আরেকটা সন্তান নেব, খাওয়াবো কি? রিজিক কোথা থেকে আসবে? এই ভয়ে অনেকে সন্তান নেয় না। আচ্ছা এরকম সমাজে আছে। আল্লাহ বলেন এটা হলো সবচেয়ে মারাত্মক অপরাধ। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেছেন লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ যেমন ভাবে তোমাদেরকে রিজিক দেই, তোমার সন্তানদেরকেও রিজিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমান এই জমিনের উপরে এমন কোন প্রাণী নাই যে প্রাণীকে সৃষ্টি করার পূর্বে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করি। মেরে মুক্তা সাহাবী আমার বললেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এরপর সবচেয়ে মারাত্মক অপরাধ কি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تزاني بحليلة جارك, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনাহে লিপ্ত হওয়া, ব্যভিচারে লিপ্ত হওয়া। জিনা ব্যভিচার এটা রবের কাছে মারাত্মক সবচেয়ে বড় অপরাধ হলো একটা ব্যভিচার। এই 31 কেন্দ্র করে এগুলো হয়। এজন্য মুসলমানের সন্তানের আমরা এই রাতকে উদযাপন করতে পারি না। মেরে বাচ্চা, নতুন বছর, যেটা সত্যি বলছি, নতুন বছর আসবে, ঠিক আছে, আমরা সেটাকে উদযাপন করবো। কেমনে করবো? আমরা করবো হলো একটা বছর যা আমার জীবন থেকে চলে গেল এটাকে নিয়ে হিসাব করবো, এটাকে নিয়ে হিসাব করবো। সামনে যে বছরটা আসছে সেই বছরটা আমি কিভাবে কাজে লাগাবো এই হিসাব এখন থেকে আমাকে করতে হবে। বিগত বছরে আমার যে ভুল হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, নকশান হয়ে গেছে, সেগুলো কিভাবে পোষানো যায় সেরকম আগে থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব আগামী বছর ভালোভাবে মেহনত করার জন্য। এইটা আমরা করতে পারি। চিন্তা করবেন, আরে আমার জীবনে 365টা দিন শেষ হয়ে গেল, আমার হায়াত থেকে একটা বছর চলে গেল, কবরের রাস্তা কমে গেছে, কবর আমার কাছাকাছি চলে আসতেছে। রব যে আমাকে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যে আমি কতটুকু সফল হয়েছি রব আমাকে পাঠিয়েছেন। রব বলেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার মানুষদেরকে জিনদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। আপনি চিন্তা করেন 2024 সালটা আমি কতটুকু ইবাদত করতে পেরেছি, কি পরিমাণ ইবাদত আমি 2024 করতে পেরেছি। চিন্তা করেন, দেখবেন হয়রান হচ্ছেন। রব বলেছেন কি আমরা করেছি, কোথায় সময়কে নষ্ট করলাম? আপনারা শুনেন না, হয়রান হয়েছে, হায় হায় কি হলো, এটা কাজে লাগবে। এভাবে চিন্তা করতে হবে। এটা এক নম্বর উদ্দেশ্য আল্লাহ ইবাদত। দুই নম্বর উদ্দেশ্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুই নম্বর উদ্দেশ্য হলো দুনিয়াতে পাঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান যে আমার কোন বান্দা ভালো আমল করে। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, বেশি ভালো আমল করে। ভালো আমল কে করে সেটা দেখবে। আপনি চিন্তা করেন 2024 আমি করে ভালো কাজ করছি, কি করেন? রব তো আমাকে পরীক্ষার জন্য পাঠাইছে, আমাকে পরীক্ষা দিয়ে পাঠাইছে। নির্দিষ্ট একটা সময় আমাকে বেঁধে দেওয়া হয়েছে, 7 বছর, 70 বছর, 50 বছর। দুনিয়াতে যেরকম আমরা পরীক্ষা দেই, সাধারণভাবে পরীক্ষা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় আমরা পরীক্ষা দেই। পরীক্ষার সময় থেকে 3.5 ঘন্টা, 3 ঘন্টা বা 4 ঘন্টা, 3 ঘন্টা সময় যদি আমার পরীক্ষার জন্য নির্ধারিত করা থাকে, তাহলে পরীক্ষা যখন শুরু হয়ে যায়, পরীক্ষা শুরু হওয়ার পরে 1 ঘন্টা যখন পার হয়ে যায়, একটা বেল বাজে না? একটা ঘন্টা দেওয়া হয় না, দপ্তরে বসে থাকে, বেল নিয়ে বসে থাকে, ঠিক তাই এখন ইলেকট্রনিক বেল আছে, ঠিক তাই বেল বাজে।
মানে কি? ছাত্রদেরকে হুঁশিয়ার করে দেওয়া হচ্ছে, যারা পরীক্ষা হলে আছো শোনো, তোমার 3 ঘন্টার 1 ঘন্টা কিন্তু শেষ। প্রশ্ন কয়টা বাকি আছে দেখো, খেয়াল করে দ্রুত দেখো, 3 ঘন্টার মধ্যে কিভাবে শেষ করতে হবে। 2 ঘন্টা শেষ হয়ে গেছে, আবার মেল পড়ে গেছে, এবার ছাত্রের মনের মধ্যে ধুকধুকানি শুরু হয়ে যায়। যদি লেখার বেশি বাকি থাকে, এই 1 ঘন্টার মধ্যে এখনো 2টা প্রশ্ন বাকি, আমি লিখতে পারবো কিনা। তারা ঘুরে ঘুরে কলম চালায়। 3 ঘন্টা শেষ, বেল পড়ে গেছে, লেখা এখন একটু বাকি আছে, আরো 10টা মিনিট সময় দরকার। আপনি যদি যারা গার্ডে আছে তাদেরকে বলেন, স্যার মেহরবানি করে 10টা মিনিট আমাকে বাড়িয়ে দেন, আমার একটু লেখা বাকি আছে, সময় পাবেন? বাবা যাবে স্যারকে বাড়িয়ে দিবেন? স্যার বাড়িয়ে দিলে স্যারের চাকরি থাকে? পাবেন না। দুনিয়ার হিসাবে এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার হল, পরীক্ষার হল। আল্লাহ নবী বলেছেন, দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের জন্য শস্য ক্ষেতের মতো পরীক্ষার হল। আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। দুনিয়াটা হলো পরীক্ষার হল। কে কেমন লিখবা, ওই সময়ের মধ্যে কে কেমন আমল করবা সেটাই ধরা হবে। কারণ সময় যখন শেষ হয়ে যাবে, মরণ যখন তোমার কাছে চলে আসবে, তখন তো তুমি আফসোস করতে করতে বলবে, আই আল্লাহ আখরানতানি ইলা আজালিন করিব, আমাকে যদি একটু সময় দেওয়া হতো, ফাআসতাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমার সমস্ত সম্পদ তোমার রাস্তায় খরচ করে দিতাম, আমি ভালো মানুষ হয়ে যেতাম। আল্লাহ 5টা মিনিট সময় আমাকে দাও। আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তোমার জীবনের ঘন্টা যখন শেষ হয়ে যাবে, একটা সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না। হ্যাঁ, 1 সেকেন্ড আগেও তোমাকে ডাক দেওয়া হবে না, 1 সেকেন্ড আগেও তোমার মরণ হবে না। আর মরণ দেরি করার জন্য একটা সময়, একটা সেকেন্ড সময় তোমাকে অতিরিক্ত দেওয়া হবে না। সবাই টাইম মতো শেষ। এই সময়ের মধ্যে আমি কিভাবে কি করতেছি, এইটার হিসাব করবো এই বছরের শেষে। আগামী বছর কিভাবে কাটাবো সেটা করবে এখন। মেরে মতো হিসাব আমরা করি না। এই জন্য ওই যে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। চিন্তা তো নাই, চিন্তা নাই যে আমাকে আমল করতে হবে। আল্লাহ কোন উদ্দেশ্য বানিয়েছেন, সেই উদ্দেশ্য সম্পর্কে আমরা ভুলে গেছি, বেখবর। এই জন্য গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। মেরে মতো হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক একটা উক্তি বলেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ জামিআ তিরমিজির মধ্যে হাদিসটা এনেছেন, মুসনাদ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, আর বহু গ্রন্থে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঐতিহাসিক উক্তিটা এসেছে। তিনি মেম্বারে বসে বলেছিলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, ও আমার বন্ধুরা ভাইরা, রবের কাছে তোমার হিসাব চাওয়ার আগে নিজের জীবনের হিসাবটা নিজে করে নাও। ওয়াদিনু ক্বাবলা আন তুযানু, তোমার আমলটাকে পরিমাপ করার আগে নিজের আমলটাকে নিজে পরিমাপ করে নাও। নিজে আগে রেডি হও, ব্যালেন্স শিট তৈরি করো। মানে হলো একটু পরে আমার হিসাব শুরু, একটু পরে আমার হিসাবটা শুরু হয়ে যাবে। আমি সেই হিসাব দেওয়ার জন্য কি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করেছি। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে হিসাব রক্ষক হয়ে থাকেন, অ্যাকাউন্টেন্ট হয়ে থাকেন, বছর শেষ হলে আপনার করণীয় কি? বছর শেষ হলে, মাস শেষ হলে করণীয় কি? পুরা মাসে হিসাব ক্লোজ করতে হয় না? নতুন বছর আসবে, বিগত বছরের হিসাব ক্লোজ করতে হয়। অডিটর আসবে, রিপোর্ট চেক করবে। পেশাব দেখাই কোথায় আমার ভুল হয়, আমি না জানি ধরা পড়ে যায়, 1 টাকা 2 টাকা আমরা এই বিষয়ে হয়ে যায় কিনা টেনশন থাকে। তো যাচাই বাছাই করে তারপরে ব্যালেন্স শিট তৈরি করে, রিপোর্ট তৈরি করে, যাতে করে অডিটরদের সামনে লাঞ্ছিত হবে না, ব্যবসা কেটে না হয়। রব্বুল আলামিন আপনার আমার হিসাব দিবেন। আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার প্রথম আয়াতে বলেছেন, ইনতালাকালিন নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, আরে তোমাদের হিসাব, মানুষের হিসাব নিকাশের সময় অতি কাছাকাছি চলে এসেছে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ এই মানুষগুলো গাফলাতের মধ্যে আছে, উদাসীনতার মধ্যে আছে।
কাছে মুখ ফিরিয়ে দিয়েছে রব থেকে। হিসাব যে দিতে হবে এই কথাটাই ভুলে গেছে। প্রশ্ন হলো আসলে কি আমাদের হিসাব অতি কাছাকাছি? অতি কাছাকাছি। এই মহাবিশ্বের তুলনায় আপনার আমার 60 বছর 70 বছর জিন্দেগি, এটা তো কোনো গণাই করা যায় না। হাসরের ময়দানে একটা দিন হবে দুনিয়ার হিসাবে 50,000 বছরের সমান। এই দুনিয়াতে আমরা বাঁচবো কয় বছর? আনুমানিক গড়ে যদি হিসাব করি ধরি 60 বছর 70 বছর, নির্দিষ্ট তো নাই, আনুমানিক বললাম 60 বছর 70 বছর। 60 বছর 70 বছর তো দেখতে দেখতেই চলে যায়। আপনি চিন্তা করেন আপনার বাবাকে নিয়ে, আপনার দাদাকে নিয়ে, কয়েকদিন আগে তো দেখেছেন দাদাকে বাবা, এখন স্মৃতিগুলো চোখের সামনে ভাসতেছে, কিন্তু কই আজকে তার আসলে চলে গেছে। অনেক সময় কল্পনা করতে কষ্ট হয়, কি বলে ওই দিন তো বাবাকে নিয়ে একসাথে খেলাম, একসাথে ঘুরতে গেলাম, আজকে বাবা নাই চোখের সামনে। অনেক সময় এগুলো মনে হয় এটাই বাস্তব, এটাই বাস্তবতা। হিসাব অতি নিকটে, মনে গেলে হিসাব শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আয়াতের ব্যাখ্যায় বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যাবে। তার কিয়ামত মারা যাওয়ার সাথে সাথেই শুরু হবে। কবরে যাওয়ার সাথে সাথেই প্রশ্ন করা হবে না? তাহলে সওয়াল জবাব শুরু হয়ে গেল, হিসাব তো শুরু হয়ে গেল। কই আপনার আমার প্রস্তুতি কোথায়? প্রস্তুতি কোথায়? হায় হায়, শুধু দুনিয়ার মধ্যে মেলা খাটাচ্ছি। বুদ্ধি যা ছিল সব দুনিয়াতে, দুনিয়া কামানোর জন্য খাটিয়ে ব্যয় করছে। আল্লাহ নবী বলেন ওই লোকটা বুদ্ধিমান, ওই লোকটা বুদ্ধিমান। কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজে করে, মান দানা নাফসাহু, নিজেকে নিয়ে চিন্তা করে, নিজের হিসাব নিজে করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মরণের পরে কি হবে, ওই মরণের পরে কবর, হাসর, মিজান, মুসিরাতের কঠিন ভয়াবহ ঘাটিগুলো থেকে বাঁচার জন্য আমল করবে। ওই লোকটাই হলো প্রকৃত বুদ্ধিমান। আল-কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়া জিনু ক্বাবলা আন তুযানু। তোমার হিসাব চাওয়ার আগে নিজের হিসাব নিজে করো। তোমার আমলগুলো পাল্লায় তোলার আগে নিজের আমলগুলোকে নিজে একটু পরিমাপ করে দেখো। আমাদের ময়দানে গিয়ে আফসোস করে লাভ হবে না। ওই সময় যখন তোমার আমল পাল্লায় উঠানো হবে, আর কোনো সুপারিশ কাজে লাগবে না। সন্তান কাজে আসবে না, সম্পত্তিও কোনো কাজে আসবে না। আমাদের ময়দানে ওই সময় যার নেক আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতি হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হলো জাহান্নাম। মেরে মুহতারাম, এজন্য প্রস্তুতি নাও। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত নবুয়ত পাননি। নবুয়তের আগের ঘটনা, একজন পাদ্রী যার নাম ছিল কাইস ইবনে সাইদা আল-আয়াদি। কাইস ইবনে সাইদা আল-আয়াদি উকাজের বাজারে মানুষদেরকে লক্ষ্য করে একটা বক্তব্য উপস্থাপন করছে। আপনার আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই মজলিসে উপস্থিত ছিলেন। পাদ্রীর বক্তব্য শুনছিলেন আর মুগ্ধ হচ্ছিলেন। পাদ্রী সেখানে সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছিলেন, কুল্লু মান আশা মাতা। ও লোক সকল শোনো, কুল্লু মান আশা মাত। এই পৃথিবীতে যারা আসবে, যারা বসবাস করবে, মা সবাই মরে যাবে, কেউ পৃথিবীতে থাকতে পারবে না। ওমান মাতা মাত। আর যে ব্যক্তি মারা যাবে সে বিলীন হয়ে যাবে, তার নাম নিশানা কিচ্ছু থাকবে না। 2 দিন 4 দিন 1 মাস 1 বছর 2 বছর সন্তানেরা বাবাকে মায়ের কথা মনে রাখবে, এরপরে আর কেউ তোমার নাম নিশানাও নেবে না। যেতে যেতে সময় এমন একটা সময় আসবে তোমার নামে একটা মানুষ এই দুনিয়াতে ছিল
ছিল এইটাও পৃথিবীর কোন মানুষ পর্যন্ত জানতে পারবে না। কুল্লুমান মান মাতা ফাকাদ ফাদা, মরে গেছো মানে তুমি বিলীন হয়ে গেছো, না নিশানা সব কিছু শেষ হয়ে যাবে। ওয়াকুল্লু মা হুয়া আতিন আজ, যারা দুনিয়াতে আসবে, যারা দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু শোনো লাইলুন তাজ ওয়া নাহারুন তাজ ওয়া তামাউন যাতু আবরাজ, অন্ধকার রজনী আসবে, আলোকোজ্জ্বল দিন আসবে, আর কক্ষপথ বিশিষ্ট আকাশ ঘূর্ণয়ন করতেই থাকবে। তোমার মরণে তুমি যত বড় ব্যক্তিত্ব হও না কেন, যত বড় ক্ষমতাবান হও না কেন, তোমার মরণে অন্ধকার রাত আর আলোকোজ্জ্বল দিনের গমনাগমন মুহূর্তের জন্য বন্ধ হবে না। কক্ষপথ বিশিষ্ট লক্ষ কোটি কোটি তারকারাজি বিশিষ্ট আকাশ তার ঘূর্ণয়ন মুহূর্তের জন্য বন্ধ করবে না। তোমার জন্য এক সেকেন্ড এই জমিন, এই আসমান, এই দিন, এই রাত সুখাহত হবে না। তুমি যে চলে গেছো, এই জন্য তারা শোক পালন করতে গিয়ে মুহূর্তের জন্য তারা তাদের কাজ থেকে বিরতি নিবে না। সুতরাং শোনো শোনো, তিনি তার কওমের লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া মাশাআল্লাহ, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, শোনো, আইনাল আবা ওয়াল আজদা, তোমাদের বাবারা কোথায় চলে গেল, ওয়াল আজদা, তোমাদের দাদারা কোথায় চলে গেছে, তারাও তো এক সময় বীর দর্পে এই দুনিয়াতে চলাফেরা করেছে, তোমাদের চোখের সামনেই তো তারা ছিল। আইনাল আবা, আজকে বাবারা কোথায় গেল, ওয়াল আজদা, দাদারা কোথায় চলে গেল, আইনাল ফিরাউন, আরে মিশরের প্রতাপশালী বাদশা ফিরাউন আজকে কোথায়, ওয়া আইনা শাদ্দাদ, শাদ্দাদ কোথায়, তাদের তো ক্ষমতা ছিল, তাদের তো রাজত্ব ছিল, তাদের তো ধন সম্পদের অভাব ছিল না, আজকে তারা কোথায় চলে গেল? তোমাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। এই পৃথিবী তার নিয়ম, আপনার আমার চলে যাওয়ার কারণে নিয়ম মুহূর্তের জন্য ভাঙবে না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রের ভাষণ এত মনোযোগের সাথে শুনছেন, মন্ত্রমুগ্ধের মতো শুনছেন। নবীজি যখন তার জন্য দোয়া করেছেন, রাহিমাল্লাহু কিসান, আল্লাহ এই কিস ইবনে সাঈদ আল-আয়াতির প্রতি রহমত বর্ষণ করুন, রহমত বর্ষণ করুন। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুপথে রাখার জন্য, আখিরাতমুখী করার জন্য একদল মানুষকে তৈরি করে দিয়েছিলেন, যারা তাদের জাতিকে আল্লাহর দিকে আহ্বান করবে। মেরে বাচ্চারা, এই পাত্রীর এই ভাষণ থেকে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? শিক্ষা আছে না নাই? শিক্ষা আছে, শিক্ষা হবে। শেষ করে দিব এই ঘটনা বলে, হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন। জুনাইদ বাগদাদি একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন। সেই জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুতুবির মধ্যে হযরত ইমাম কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেছেন। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করা হয়েছিল, হযরত আপনি তো এই যুগের একজন শ্রেষ্ঠ আলেম হিসেবে আমরা আপনাকে চিনি, শত শত মানুষ আপনার কাছে এসে ভিড় করে, আপনি অনেক ভালো মানুষ, সামনে পিছনে সবাই আপনার প্রশংসা করে, আপনি দ্বীনের বড় খেদমত আঞ্জাম দিচ্ছেন, এই যে এত বড় মাকাম, এত বড় শান, এত বড় মর্যাদা, আপনি কিভাবে অর্জন করেন? এর পিছনে রহস্যটা কি, কারণটা কি? হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তখন বলেছিলেন, শোনো, এটা হলো আমার একাধারে 30 বছরের সাধনার ফল। আমি একাধারে 30 বছর পর্যন্ত দিনের বেলায় কি করেছি, নোট করেছি। সেই নোট নিয়ে রাতের বেলায় আমি হিসাবে বসেছি। আমি রাতের বেলায় হিসাব করেছি, সারা দিন আমি কোন কাজে ব্যয় করেছি, এই দিনে আমি কি কি ভালো কাজ করেছি, কয়টা খারাপ কাজ করেছি। আমি রাতের বেলায় চিন্তা করেছি, হিসাব করেছি। যদি আমার চোখের সামনে ধরা পড়েছে আমি অন্যায় কিছু করেছি, সাথে সাথে আমি কান দ্বারা খেয়েছি, নিজের কানে নিজে ধরে রবের কাছে তওবা করেছি, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলে ভালো কাজ করার জন্য, আমার দ্বারা এই খারাপ কাজটা হয়ে গেছে, আমি তওবা করতেছি, আগামীকাল আমি ভালো হয়ে যাব, আগামীকাল থেকে আমি ভালো কাজ করব, এই কাজ করব না। আর যদি আমার ভালো কোনো কাজ নজরে আসলো, আমি সাথে সাথে রবের দরবারে শুকরিয়া আদায় করে বলতাম, আল্লাহ এটা তোমার তাওফিকে আমি করতে পেরেছি, আমার কোনো ক্ষমতা নাই, এই যে নেক কাজটা আমি করতে পেরেছি, তুমি তাওফিক দিয়েছো বলে আমি করতে পেরেছি। এইভাবে আমি প্রতিদিনের হিসাব, প্রতি রাতে একাধারে 30
বছর পর্যন্ত করেছি, এক রাত্রও বাদ যায়নি, কোন আনন্দের কারণেও বাদ দেইনি, কোন মুসিবতের কারণেও বাদ যায়নি। একাধারে 30 বছর পর্যন্ত আমি এইভাবে নিজের হিসাব করেছি। এর ফলাফল রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে দান করেছেন। সুবহানাল্লাহ। এর নাম হলো হাদিসের ভাষায়, ইসলামী শরীয়তের পরিভাষায় মুহাসাবা। কি বলা হয়? মুহাসাবা, নিজের হিসাব নেওয়া। মুহাসাবা এটা নিজের হিসাব নেওয়া। মেরে মুহতারাম, শেষ করে দিচ্ছি, চিন্তা করবেন যুবক ভাইরা, একটু খেয়াল করে দেখবেন, যারা এই 35 নাম উদযাপন করার নিয়ত করেছেন, এখন থেকে নিয়ত ছেড়ে দেন। এই গজবের রাত কোন উৎসব পালন করে কাটানো যাবে না। বরং আমার চিন্তা টেনশন করতে হবে, হায় হায় এই রাতে যে পরিমাণ জিনা ব্যবচার হবে, মদ আর নর্তকীদের নাচানাচি হবে, আল্লাহ না জানি আজকে এই রাতে এমন গজব নাযিল করে যে ভূমিকম্প তৈরি হবে, পুরো পৃথিবীর সব শেষ হয়ে যাবে। এই ভয় থাকবে, আশঙ্কা করতে হবে, আশঙ্কা করতে হবে, মনকে বোঝাতে হবে, আরে যাবো না, আমি তো মরে যাই। মনকে ডাক দিবেন, মন একটু চিন্তা করে দেখ, চোখের সামনে কত লাশ তুমি দেখছো, কাফন পরিহিত, কাফনে পরানো কত লাশ তোমার চোখের সামনে এসেছে, কত লাশকে তুমি নিজ হাতে দাফন করেছো, কত লাশকে তুমি নিজ হাতে গোসল করিয়েছো। তোমার মনটা একটু নরম হয়, একটু বিগলিত হয় না? তারপরেও কেন গুনাহের জন্য এত লাফালাফি, গুনাহ করার জন্য এত আগ্রহী কেন তোমার? ও মন কেন পদের জন্য, ও মন কেন সম্পদের জন্য এত কাড়াকাড়ি? মনকে বুঝা ডাকতেন, আমার তো চলে যেতে হবে কবরে, কবর তো নিয়মিত আমাকে ডাকছে, ও আমার বাসিন্দা, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বে ঘর, তুমি আসবা, এখানে কোনো শান্তি পাবে না, এখানে কোনো বাতি পাবে না, আসবা তো আসবা, একাকী থাকতে হবে এখানে। শীতের রজনীতে আমরা কি করি? শীতকালে শীতের পোশাক পরিধান করি, পায়ে মোজা পরি, শরীরে জ্যাকেট পরি, সোয়েটার পরি, কোট পরি, বড় বড় পাঞ্জাবি পাজামা পরি, রাত্রিবেলা লেপের নিচে কম্বলের নিচে আহারে ঘুমাতে যাই। কিন্তু একটা লাশকে বা আমি যদি মৃত্যুবরণ করি, আমাকে তো তখন বালিশ দেওয়া হবে না, লেপ কম্বল দেওয়া হবে না, ওই ঠান্ডা মাটির মধ্যে আমাকে শুয়ে দেওয়া, ঠান্ডা মাটির মধ্যে শুয়ে দেওয়া। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, এখানে একা থাকতে হবে। শুধু তাই না, আনা বাইতুদ দুদ, আমি পোকা মাকড়ের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আমার মধ্যে কীটপতঙ্গ আছে, আমার মধ্যে সাপ আছে, আমার মধ্যে বিচ্ছু আছে, এগুলো তোমাকে দংশন করবে। 35 নাম উদযাপন করতে যাবা, পরের দিন যদি তুমি মারা যাও, ওই 99টা সাপ তোমাকে পেঁচিয়ে পেঁচিয়ে দংশন। এবার মনকে বোঝাতে হবে, মনকে বুঝাবেন, কবর ডাকতে হবে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার কাছে আসবা, আকাম কুকাম করে আসবা, তো চতুর্পাশ থেকে আমি মাটি দিয়ে তোমাকে এমন ভাবে চাপ দেব, এক পাথরের হাড়গুলো আরেক পাথরের মধ্যে ঢুকে ফাঁকি ফাঁকি। কবরে হবে আমাদেরকে বাস্তবেই ডাকতেছে, হাদিস শুনলাম। এভাবে নিজের মনকে বুঝাবেন, যাদের মন গুনাহ থেকে বাঁচতে চায় না, ইচ্ছে করলেও গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন না, তারা এইভাবে চিন্তা করবেন, দুটা চোখকে বন্ধ করে মনকে বুঝানোর চেষ্টা করবেন। মেরে মুহতারাম, শেষ কথা, 35 নাইট নামক এই দিবসকে, এই রজনীকে মুসলমানের সন্তানেরা উদযাপন করতে পারে না। এটা বিজাতীয় কৃষ্টি কালচার, বিজাতীয় কৃষ্টি কালচার যারা অবলম্বন করবে, ওই ঐতিহাসিক হাসির হাদিস আবার শুনে আমি শেষ করছি। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যারা বিজাতীয় কৃষ্টি কালচার অবলম্বন করবে, দুনিয়াতেও তাদেরকে বিজাতীয়দের দলভুক্তই বলা হবে, কিয়ামতের ময়দানে ওদেরকে ওই বিজাতীয়দের সাথেই উঠানো হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের পাপাচার থেকে বেঁচে জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।